হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা আসলে একটা কনফিউশন দূর করার ট্রাই করব। অনেকেই আসলে একটা বিষয় নিয়ে কনফিউজড যে মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং এর ভিতরে পার্থক্যটা কোন জায়গায়। অনেকের ভিতরে একটা ভুল ধারণা আছে যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং এই তিনটাই আসলে সেম জিনিস মিন করে, বাট প্রকৃতপক্ষে কিন্তু এই তিনটা জিনিসের ভিতরে পার্থক্য আছে এবং সেই পার্থক্যটাই আসলে আমরা এই ভিডিওর মাধ্যমে ফাইন্ড আউট করার ট্রাই করব, যাতে আপনাদের কনফিউশনটা পুরোপুরি দূর হয়ে যায়। আচ্ছা, তো এখন আসলে মূল আলোচনায় আসা যাক। আমি এই তিনটা জিনিসই আসলে একেবারে রিয়েল লাইফ এক্সাম্পল সহকারে ইনফর্মালি আপনাদেরকে বোঝানোর ট্রাই করব, যাতে ইন ফিউচার আসলে আপনাদের এইটা নিয়ে কোনো প্রকার কনফিউশন না থাকে। প্রথমত আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলা যাক। সো প্রথমত আমি যেটা বলতে চাই সেটা হলো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কম্পিউটার সায়েন্সের কিন্তু অনেক ব্রড একটা ফিল্ড, অনেক বড় একটা ফিল্ড। আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিনিসটা বোঝার জন্য আর্টিফিশিয়াল এবং ইন্টেলিজেন্স এই দুইটা ওয়ার্ডই যথেষ্ট। অর্থাৎ আপনারা খুব সহজে এভাবে মনে রাখবেন যে কোনো একটা ডিভাইস বা কোনো একটা মেশিনকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করতেছি। কোনো একটা ডিভাইস বা কোনো একটা মেশিন যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়, তাহলে আমরা তাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই টার্ম দিয়ে আসলে প্রকাশ করতে পারি। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হওয়া বলতে আসলে কি বোঝায়? অর্থাৎ আমরা জানি যে সাধারণত কোনো কম্পিউটার বা ডিভাইসের কিন্তু কোনো নিজস্ব বুদ্ধি বা আইকিউ থাকে না, অর্থাৎ কম্পিউটারের আইকিউ জিরো। অর্থাৎ আমরা যে ইনস্ট্রাকশন ওই কম্পিউটার বা ডিভাইসটার ভিতরে সেট করে দিই, সে সেটাই করতে পারে। কিন্তু যখনই আমরা তাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করব, কৃত্রিমভাবে বুদ্ধিমান করব, তখন কিন্তু সে নিজে থেকেই মানুষের মতো ডিসিশন মেক করতে পারবে। সে নিজে থেকেই আসলে মানুষের মতো প্রেডিকশন বা অনুমান করতে পারবে। এখন যখনই কোনো একটা ডিভাইস বা কম্পিউটার বা মেশিন সেম টু সেম মানুষের মতো ডিসিশন মেক করা বা কোনো প্রেডিকশন বা অনুমান করার ক্ষমতা অর্জন করতে পারে, সো এই পুরো বিষয়টাকে আসলে প্রকাশ করা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামক এই কিওয়ার্ড দিয়ে। সো একটু পরে আমরা যখন এক্সাম্পল সহ দেখবো তখন আরো বেশি ক্লিয়ার হবো। সো এখন আসলে মেশিন লার্নিং জিনিসটা দেখা যাক। সো মেশিন লার্নিং মূলত হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা সাব ফিল্ড। যেমন আমরা খুব সহজ একটা উদাহরণের মাধ্যমে এটা বুঝতে পারি। যেমন আমাদের দেশ হলো বাংলাদেশ এবং এর ভিতরে আমাদের সিটি হলো ঢাকা। এখন ঢাকা কিন্তু বাংলাদেশের একটা সিটি। সো তেমনই আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো একটা ব্রড একটা ফিল্ড। সেই ফিল্ডের একটা সাব ফিল্ড হলো মেশিন লার্নিং। এখন আমি আগেই যেটা বললাম যে কোনো মেশিন বা কম্পিউটার বা ডিভাইসকে আর্টিফিশিয়ালি আসলে ইন্টেলিজেন্স করা হয়, অর্থাৎ তাদেরকে কৃত্রিমভাবে বুদ্ধিমান করা হয়। এখন এই যে কোনো ডিভাইস বা কোনো মেশিনকে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স করা হচ্ছে, এই কাজটা করার জন্য মেশিন লার্নিং হলো একটা প্রসেস। অর্থাৎ আমাদের মূল কাজটা হলো আমরা কোনো একটা সিস্টেমকে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স করব। কিন্তু কিভাবে করতে পারি? এটা আমরা অনেকভাবে করতে পারি। সো তার মধ্যে একটা অন্যতম প্রধান সিস্টেম বা অন্যতম প্রধান একটা প্রসেস হলো মেশিন লার্নিং। আমরা জানি যে মেশিন লার্নিং এর অনেকগুলো অ্যালগোরিদম আছে। সো ওই অ্যালগোরিদমগুলো ইউজ করেই মূলত আমরা কোনো মেশিনকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করতে পারি। একইভাবে ডিপ লার্নিং হলো মেশিন লার্নিং এর স্পেশালাইজড একটা ফিল্ড, যেটি আসলে প্রধানত আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক ইউজ করে করা হয়। সো ডিপ লার্নিং জাস্ট একটা প্রসেস মেশিন লার্নিংকে কমপ্লিট করার জন্য। আপনারা যদি স্ক্রিনের সার্কেলটা একটু খেয়াল করেন, এখানে দেখেন টোটাল 3টা লেয়ার আছে। সব থেকে বড় যে লেয়ার সেটা হলো আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা হলো আসলে মেইন ফিল্ড, এবং এর ভিতরে সাব ফিল্ড হলো মেশিন লার্নিং, এবং তার আন্ডারে আরেকটা সাব ফিল্ড হলো ডিপ লার্নিং। অর্থাৎ ডিপ লার্নিং হলো মেশিন লার্নিং এর আন্ডারে। সো এখন আসলে সংক্ষেপে কিছু রিয়েল লাইফ এক্সাম্পল সহকারে বোঝার ট্রাই করি, যাতে আমাদের আইডিয়াটা আরো বেশি ক্লিয়ার হয়ে যায়। সো প্রথমত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সব থেকে ভালো একটা উদাহরণ হইতে পারে ভার্চুয়াল পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, যেটা আমরা প্রতিনিয়ত ইউজ করি। যেমন গুগল অ্যাসিস্ট্যান্ট বলেন, বা আপনার অ্যালেক্সা বলেন, বা সিরি বলেন। সো এই সমস্ত ভার্চুয়াল পার্সোনাল অ্যাসিস্ট্যান্টসগুলো হলো আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এক একটা এক্সাম্পল। এর কারণটা কি? কারণ হলো আমি একটু আগেই বললাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো সেই সিস্টেম যেখানে কোনো একটা মেশিন বা ডিভাইস আসলে মানুষের মতো কাজ করতে পারে, মানুষের মতো ডিসিশন মেক বা মানুষের মতো আসলে অ্যাক্ট বা রিয়াক্ট করতে পারে। সো লেটস সে আমি যদি গুগল অ্যাসিস্ট্যান্টের কথা বলি, সো এটার সাথে কিন্তু আপনি মানুষের মতো কথা বলতে পারবেন। সো মনে করবেন যে আপনার সামনে একজন মানুষ বসে আছে এবং আপনার প্রশ্নের উত্তর দিতেছে এবং আপনার সাথে আসলে কমিউনিকেট করতেছে। সো যেহেতু এটা আসলে মানুষের মতো ডিসিশন মেক করা বা মানুষের মতো কমিউনিকেট করতে পারে, মানুষের মতো অ্যাক্টিং বা রিয়াক্ট করতে পারে, সো দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতে পারি এটা একটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম। এবং এই সম্পূর্ণ প্রসেসটাকে আমরা এক্সপ্লেন করতে পারি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিওয়ার্ড দ্বারা। একইভাবে যদি আমরা মেশিন লার্নিংকে এক্সপ্লেন করার ট্রাই করি, মেশিন লার্নিংয়ের সব থেকে ভালো একটা এক্সাম্পল হতে পারে হলো আমাদের জিমেইলের স্প্যাম ফিল্টারেশন যে সিস্টেমটা। আমি গত ভিডিওগুলোতে আসলে এটা নিয়ে বিস্তারিত কথা বলেছি। যদি আমি সংক্ষেপে এখানে বলি, এই যে মেইলের স্প্যাম ফিল্টারেশন করা হয়, এই কাজটা মূলত মেশিন লার্নিং এর মাধ্যমে করা হয়। কারণ আমি আগেও বলেছি মেশিন লার্নিং হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা সাব ফিল্ড, এবং এটা একটা আসলে প্রসেস, বা আপনারা বলতে পারেন এটাকে একটা অ্যালগোরিদম বা এটাকে একটা টুলস হিসেবে আসলে কল্পনা করতে পারেন, যেটা আসলে আমাদের কাজকে সহজ করে দেয় যে কোনো একটা মেশিনকে ইন্টেলিজেন্স করার
করার জন্য। যেমন এইখানে আমরা যদি যেহেতু জিমেইল নিয়ে কথা বলতেছি, সো জিমেইল যেহেতু একটা ওয়েব অ্যাপ্লিকেশন, সো এই মেশিন লার্নিং এই ওয়েব অ্যাপ্লিকেশনটাকে এমনভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করেছে যাতে এ যে কোনো প্রকার স্পাম মেসেজ বা মেইল ডিটেক্ট করতে পারে এবং তাকে ক্যাটাগরাইজ করতে পারে। সো এটা মূলত আসলে করা হয় মেশিন লার্নিং এর বিভিন্ন টেকনিক, যেমন প্যাটার্ন রিকগনাইজেশন বা আদার্স যে টেকনিকগুলো আছে যেগুলো নিয়ে আমরা আসলে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। সো সেই সমস্ত জিনিস নিয়ে আসলে এই সিস্টেমটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করা হয়। অ্যান্ড দেন লাস্টলি আমরা যদি ডিপ লার্নিং এর একটা এক্সাম্পল দেখার ট্রাই করি, আমি আগেই বলেছি যে ডিপ লার্নিং হলো মেশিন লার্নিং এর একটা স্পেশালাইজড সাবফিল্ড যেটা মূলত আসলে নিউরাল নেটওয়ার্ক বেসড কাজ করে, যেটা অনেকটা আসলে মানুষের ব্রেন বা নিউরন যেমন কাজ করে, সো সেম টু সেম আসলে এই কনসেপ্টটা ইউজ করা হয় এখানে। সো যেহেতু আসলে ডিপ লার্নিং একটা স্পেশালাইজড সাবফিল্ড অফ মেশিন লার্নিং, সো এটাকে আপনারা একটা টুলস বলতে পারেন যে টুলসটা আসলে ব্যবহার করে মেশিন লার্নিংটা করা হয়। কারণ ডিপ লার্নিং মূলত আসলে ইমেজ প্রসেসিং বা ইমেজ রেকগনিশন, যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি এখানে ইমেজ রেকগনিশন সিস্টেম অ্যাজ অ্যান এক্সাম্পল হিসেবে ইউজ করেছি। সো এরকম আসলে অনেক সিস্টেম আছে যেগুলো আসলে ডিপ লার্নিং এর মাধ্যমে করা হয়, কারণ ডিপ লার্নিং মূলত ভ্যাস্ট বা হিউজ অ্যামাউন্ট অফ ডাটা নিয়ে কাজ করে, আর এটা মূলত ইমেজ বা ভিডিও বা অডিও এই রিলেটেড ডেটাগুলো নিয়ে কাজ করে। সো দ্যাটস ওয়াই আমরা বলতে পারি ডিপ লার্নিং হলো একটা জাস্ট টুলস যেটা আসলে মেশিন লার্নিং করতে আমাদেরকে হিউজ হেল্প করে। আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। আমি যদি আসলে এক কথাই বলি সেটা হলো যে মেইন ফিল্ড যেটা অর্থাৎ ব্রড ফিল্ড যেটা সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দেন এটা সাবফিল্ড হলো মেশিন লার্নিং, দেন মেশিন লার্নিং এর স্পেশালাইজড সাবফিল্ড বা আপনারা সাবফিল্ডও বলতে পারেন সেটা হলো ডিপ লার্নিং। অর্থাৎ কোনো একটা সিস্টেমকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করার জন্য আমরা সেটা মেশিন লার্নিং এর মাধ্যমে করতে পারি, আর মেশিন লার্নিংটা আমরা আসলে ডিপ লার্নিং এর মাধ্যমেও করতে পারি। আমি জাস্ট এটা আপনাদেরকে বোঝানোর জন্য বললাম, এমন না যে কোনো একটা মেশিনকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করার জন্য মেশিন লার্নিং এ অনলি ওয়ে, এর থেকে আরো অনেকগুলো ওয়ে আছে, আমরা সেগুলোও পর্যায়ক্রমে দেখব। আমি জাস্ট আপনাদেরকে মনে রাখার সুবিধার্থে বা বোঝানোর জন্য এক কথাই বলে দিলাম। সো আশা করি বিষয়গুলো এখন ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ সবাইকে।